আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বেলারুশ সম্পর্কে আলোচনা করব। বর্তমানে বাংলাদেশে একটি টপ ট্রেন্ডিংয়ে থাকা কান্ট্রি বেলারুশ। বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু এখন বেলারুশ নিয়ে কাজ করছে। এই বেলারুশ দেশটি কেমন হবে আপনাদের জন্য? বেলারুশ দেশটিতে আপনারা যেতে পারবেন কিনা, বর্তমানে এখন ভিসা হচ্ছে কিনা, সার্বিক পরিস্থিতি কি আছে, এই দেশটিতে ঢুকতে গেলে আপনাদের কেমন সময় লাগতে পারে, খরচ কেমন লাগতে পারে, বিস্তারিত বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, বেলারুশ এই দেশটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কিন্তু বেলারুশ নিয়ে কাজ করে। তো বর্তমানে বাংলাদেশে যারা মূলত এখন বেলারুশ নিয়ে চিন্তাভাবনা করছেন, আপনারা কিন্তু অবশ্যই বেলারুশে ঢুকতে পারবেন। বেলারুশে বর্তমানে সময়ে কিন্তু এখন যাওয়ার সুযোগ আছে। তো এই বেলারুশ দেশটি মূলত আসলে এখন ভিসা দিচ্ছে কিনা, বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু এখন অনেক এজেন্সি আছে যারা বেলারুশ নিয়ে কাজ করছে। বেলারুশের ভিসা মূলত আসলে এখন পর্যন্ত কিন্তু ওপেন আছে, যেটা আমাদের জন্য কিন্তু খুবই ভালো খবর। তো আপনারা যারা বেলারুশে ঢুকতে চাচ্ছেন, বেলারুশ নিয়ে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই বর্তমানে এখন কিন্তু বেলারুশে আপনারা ঢুকতে পারেন, কোনো সমস্যা নেই। এই বেলারুশ দেশটি আপনাদের জন্য ভালো একটি দেশ হবে, কারণ এই দেশটিতে ঢুকতে পারলেই কিন্তু সেখান থেকে অদূর ভবিষ্যতে বৈধ উপায়ে আপনি কিন্তু সেনজেনের দিকে মুভ করতে পারবেন। বেলারুশ দেশটিতে ঢুকতে গেলে কেমন সময় লাগে? প্রথমত একটি পারমিট আনতে হবে বা ইনভাইটেশন লেটার আনতে হবে বা স্পেশাল আপনার পারমিট আনতে হবে, ঠিক আছে? তো আপনি যখন একটি ওয়ার্ক পারমিট আনবেন, এক্ষেত্রে 2 থেকে 3 মাস সময় লাগবে, বা আপনি ইনভাইটেশন বা ওয়ার্ক পারমিট যেটাই বলুন না কেন, ঠিক আছে? এখন এই ভিসাটা কিন্তু 2 রকম হয়ে থাকে, একটা ই ভিসা হয় আর একটা হচ্ছে আপনার স্টিকার ভিসা হয়, ঠিক আছে? তো স্টিকার ভিসাটা মূলত ইন্ডিয়া থেকে করা লাগে, কারণ বাংলাদেশে বেলারুশের কোনো অ্যাম্বাসি নেই। আপনি বেলারুশের যদি ভিসা স্টিকার ভিসা পেতে চান, তাহলে আপনাকে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়া থেকে কিন্তু আপনার পাসপোর্ট থেকে করতে হবে। আর ই ভিসা দিয়ে বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান পাওয়ার করেও কিন্তু যাওয়া যায়। তো এটা আপনার এজেন্সির উপরে নির্ভর করছে আপনাকে কিভাবে তারা ভিসা দিবে, এবং পরবর্তীতে আপনি বেলারুশ এয়ারপোর্টে যাওয়ার পরে ওখান থেকে কিন্তু আপনার ভিসাটা লাগিয়ে দেওয়া হবে। তো এভাবে কিন্তু সিস্টেমটা করে বাংলাদেশ থেকে কিন্তু বেলারুশের কর্মীগুলো পাঠায় বিভিন্ন এজেন্সি। আপনারা বর্তমান সময় ঠিক এভাবেই কিন্তু যেতে পারবেন, কোনো সমস্যা কিন্তু নেই। তো বেলারুশ দেশটিতে আসলে কেমন ইনকাম করা যায়? বেলারুশ দেশটিতে যারা কাজ করে থাকে বিভিন্ন সেক্টরে, হোটেল, রেস্টুরেন্ট, বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, তারপরে আপনার এগ্রিকালচার, গ্রিন হাউস, ওয়ার হাউস, লোড আনলোডিং, বিভিন্ন ধরনের যে কাজগুলো হয় সেখানে কিন্তু দেখা যায় যে আপনার $400 থেকে $450 পর্যন্ত কিন্তু ইনকাম করে থাকে একজন বাংলাদেশি, যেটা বাংলাদেশি টাকাতে প্রায় 50-60 হাজার টাকা। তো এই টাকাটা আপনি সেখানে দেখা যাচ্ছে যে থাকা খাওয়ার খরচ কিন্তু কম বেলারুশে, তবে কিছু কোম্পানি আছে খাবারের খরচ দেয় না, নিজের খরচে কিন্তু খাওয়া লাগে, সেক্ষেত্রে খরচটা কিন্তু বেশি লেগে যায়। তো অনেকেই গেমের উদ্দেশ্যে বেলারুশে ঢুকতে চান, তো দেখেন এটা আপনারা সাবধান হয়ে যাবেন। বেলারুশ থেকে গেম দেওয়াটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না, অনেক রিস্কি এবং কঠিন একটা ব্যাপার। অনেকেই কিন্তু 8-10 বার গেম দিয়েও কিন্তু সফল হয় না। তো এক্ষেত্রে এই দেশটি সম্পর্কে আগে থেকে জেনে বুঝে যেতে হবে। বেলারুশের ভিসা খোলা আছে বর্তমানে, এখন ভিসা হচ্ছে 2026 সাল শুরুর দিক। এই সময়টা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হবে, কারণ বেলারুশ ইউরোপের নন সেনজেন কান্ট্রি, এবং বর্তমানে এই ওয়ার্ক পারমিট এবং আপনার ভিসার প্রসেসিংয়ের কার্যক্রমটা সেগুলো কিন্তু খুবই আপনারা অল্প সময়ের ভিতরে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।